আসসালামু আলাইকুম, সবাইকে লাইভে স্বাগত জানাচ্ছি। সাত বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ঠিক এই মুহূর্তে আছি সারসিনা মেইন সড়ক। এখানে যে আপনারা জানেন যে আমাদের এই যে ডাকবাংলার সাথে যে টাওয়ারটি রয়েছে বিদ্যুৎ অফিসের, শরীফকাঠি বিদ্যুৎ অফিসের যে টাওয়ারটি রয়েছে এপার ওপার সংযোগ, সেই সংযোগের টাওয়ারের উপরে একটি পাগল সেই কোন সময় উঠছে মানে যতদূর জানা গেছে যে ঘন্টা 2 হয় এই পাগলটি টাওয়ারের উপরে উঠেছে এবং সে অনেক উঁচুতে উঠেছে, 300 ফিট উপরে। সম্ভবত এখানে যারা ওনারা ফায়ার সার্ভিস যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলেছেন যে 300 ফিট উপরে পাগলটি অবস্থান করতেছেন। এবং এখানে সংবাদ পেয়ে শরীফকাঠি ফায়ার সার্ভিস টিম তারা আসছে, মূলত তারা এখানে ওয়েট করতেছেন। হ্যাঁ, আমি এখানে দেখতে পাচ্ছেন যে অনেক লোক জড়ো হয়েছে, মূলত এখানে অনেক লোক জড়ো হয়েছে। কেউ কেউ ভিডিও করতেছে আর ভিডিও ধারণ করতেছে। আসলে সবাই উৎসুক যে পাগলটি ওখানে ওঠায়। এখানে ভাই আমি একটু কথা বলবো কার সাথে, যে ভাই এই আপনি ছিলেন তো এই যে মাত্র আসছেন, এখানে প্রথম থেকে ছিলেন কে? এই ভাই আমি আমার কুদ্দুস ভাই লাগে একটু কথা বলি। কুদ্দুস ভাই, যে এই যে পাগলটি আপনারা দেখতে পাচ্ছেন এ কখন উপরে উঠছে? আপনি যত জানেন আনুমানিক 2 ঘন্টা আগে খবর পাইছি মেডিকেলের সামনে বইয়ে যে কারেন্ট নাই কেন, আমি একটা এক রোগীর আলট্রাসাউন্ড করামু, হঠাৎ করে কারেন্ট নাই, কি হয়েছে টাওয়ারে এক লোক করছে। এখন আসি আমি 2 ঘন্টা হইতে শুনি যে টাওয়ার একটা লোক করছে। এখন সবাই বলে পাগল নাকি জানে আর এরা জানে। আচ্ছা, আপনি আসার যেহেতু 2 ঘন্টা হয়ে গেছে, তাকে উদ্ধার করার জন্য যে আমাদের শরীফকাঠি যে ফায়ার সার্ভিস বলেন, পুলিশ বলেন, যারা আর প্রশাসনিক কর্মকর্তা, তারা কি এখানে কেউ আসছে কিনা? ভাই আমি তো ডিপার্টমেন্টের লোক না, তবে সাধারণ জ্ঞানে বলি ওই যে যদি পানি দেয় আর নিচে যদি নেট টানে ওরে মনে হয় নামানো যায়, পানি দিয়া নেট দিয়া যদি পানি দেওয়া লাভ যেতে পারে। যেহেতু পাগল তাহলে বাঁচাবার জন্য নেট টানাইতে হইবে, উপরে পানি মারতে হবে, নিচে নেট টানাইতে হবে, তাহলে নামান যাবে। এই হলো আমার চিন্তা হতো না। হেলিকপ্টার লাগবে। আচ্ছা, ওর কি কোনো পরিচয় জানতে পারছেন কিনা? ও কোথা থেকে আসছে, কিভাবে আসছে, এরকম কোনো পরিচয়? এটা আমি শুনছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে জি আমাদের ফায়ার সার্ভিসের গাড়ি আবার আসছে, মূলত তাকে উদ্ধার করার জন্য তাদের চেষ্টা অব্যাহত রয়েছে। মূলত এখানে যারা প্রথম থেকে যারা অবস্থান করছে তাদের কাছ থেকে একটু জানবো যে ভাই প্রথম থেকে কেউ এখানে আছেন, এরকম কেউ আছেন? প্রথম আসলে সবাই কেউ কেউ আসছে, আসার পরে চলে যায়, আবার কেউ আসে। এখানে প্রথম থেকে কিন্তু মূলত ফায়ার সার্ভিসের সেই যে টিম তারাও কিন্তু কাজ করতেছে। এখানে যারা টাওয়ার, আচ্ছা আমি একটু নার্সারি যারা রয়েছেন তার সাথে কথা বলবো, যেহেতু নার্সারির ভিতর থেকেই তাকে যেতে হয়েছে। যে এই যে নার্সারির ভিতরে আমি যাচ্ছি, মূলত নার্সারিটা হলো নেসারাবাদ নার্সারি থেকে এখানে যে ভাই রয়েছে, ভাই এই আমার নার্সারি মালিক আছে ভাই? জি ভাই, একটু কথা বল ভাই। আমি আসছি এখানে নেসারাবাদ নার্সারির যে মালিক ভাই, আপনার নামটা? মানিক ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো, যেহেতু মানিক ভাই এখানে জানেন এক নার্সারি, সে দীর্ঘদিন পর্যন্ত নার্সারি পরিচালনা করে, আর এই টাওয়ারটাও ঠিক নার্সারির মাঝখানে। তাই সুতরাং সে যেহেতু এখানে ছিলেন, সে কি দেখছে এই যে পাগলটা উপরে উঠছে বা কিভাবে উঠলো? আপনি কি দেখছেন ভাই একটু বলেন যদি। ভাই আমরা 1:15টার দিকে চাকাইর দিকে চেষ্টা নিয়ে তা একটা পাশের দিকে গেটে আসছি, গেটে আইসি যখন টাওয়ারের দিকে চোখ করছে তখন প্রথম একটা সেকশন আছে ওইখানে দেখি ও বসা। বললাম কিরে তুই উঠলি কোন কথা? নাম 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 নাম। ও আমরা নামতে বলি, ওর হাত দিয়ে ইশারা করে যে নামবো না। মানে প্রথম সেকশনে আপনি দেখছেন দাঁড়ানো, হ্যাঁ, তারপরে ওকে নামাবার চেষ্টা করেননি? না, তারপর আমরা ফায়ার সার্ভিসে ফোন দিছি। ফায়ার সার্ভিসকে ফোন দিয়েছেন? তারা আইসা ওরে হাত দিয়ে ইশারা দিয়ে নামাবার চেষ্টা করছে এবং ওই সাইকেল ডাকবাংলার উপর উঠে ওরে হাত দিয়ে চেষ্টা করছে। তারপর আস্তে আস্তে উপরে আরো একটু উঠে গেছে এবার সামনেই। আচ্ছা, ওর কোনো পরিচয় জানতে পারছেন কোথা থেকে আসছে কি? দেখিও না, দেখেন নাই। আচ্ছা, যাই হোক, শুনছিলেন যে এখানে নার্সারির যে মালিক, কি নাম ভাই বলছেন? মানিক ভাই বলছিলেন যে এখানে যে বেলা 1টার দিকে মূলত বাচ্চারা বের হও, মূলত 1টার দিকে এই লোকটাকে প্রথম যে সেকশনটা রয়েছে সেখানে দাঁড়ানো অবস্থায় দেখছি। যখন সে ডাক দিয়েছে তাকে নিচে নামানোর জন্য, মূলত সে নিচে তার কথা না শুনে মূলত
সামনে বাদলে করতে পারে। দুঃখিত, যে প্রথম যে সেকশনটা ছিল সেই সেকশনে দাঁড়ানো ছিল এবং তাকে নামানোর জন্য তখন যারা ডাক দিছে কিন্তু তা সে কথা না শুনে কিন্তু আস্তে আস্তে ক্রমান্বয়ে সে 300 ফিট, এই 300-350 ফিট উপরে যে টাওয়ারটি রয়েছে, বিদ্যুৎ অফিসের যে টাওয়ারটি রয়েছে সেই টাওয়ারের উপরে কিন্তু অবস্থান করতেছে, যেখানে একটি রয়েছে দেখতে পাচ্ছেন, আমরা জুম করেও যদি দেখাই, একটু আগে দেখিয়েছিলাম, সেখানে কিন্তু সে অবস্থান করতেছে। এখানে ফায়ার সার্ভিসের লোক আসছে, মূলত তারাও চিন্তা ভাবনা করতেছে যে অত 300 ফিট উপরে যে উঠবে, সে 300 ফিট উপরে উঠে যে তাকে রেস্কিউ করবে, এই ধরনের কোনো সুযোগ কিন্তু আমাদের এখানকার যে ফায়ার সার্ভিস রয়েছে তাদের কিন্তু এটা নাই। আপনারা জানেন যে ঢাকা শহরে বড় বড় যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ে কিন্তু এত 300 ফিট উপরে উঠতে হলেও যদি কোথাও আগুন লাগে বা কিছু, সেই ধরনের যে তাকে রেস্কিউ করার জন্য যে সরঞ্জাম আমাদের এখানকার যে লোকাল যে থানা এখানে কিন্তু ফায়ার সার্ভিসে সেই ধরনের কোনো সরঞ্জাম না থাকার কারণে কিন্তু তাকে এখন পর্যন্ত উদ্ধার কার্য করা সম্ভব হচ্ছে না। তো যাই হোক, এখানে আমার এক ভাই আছে, আসলাম ভাই, আপনি কখন আসছেন এখানে? এখন আসছেন এই মাত্র? আচ্ছা, কি শুনলেন এখানে এসে? যে মূলত এই যে আমাদের এখানকার যে ফায়ার সার্ভিস রয়েছে, যা উদ্ধার কার্য করার জন্য তারা আসছে, তারা কি চেষ্টা অব্যাহত আছে কিনা, বা কি দেখলেন আপনি? সেরকম কোনো কিছু লক্ষ্য করছেন না? লোক ধরবে না, পাগলার উপরে উঠবে খালি লাইট জি সাংবাদিক সাহেব, আপনি কি বলতেছিলেন? বলছি এই যে লোকজন যদি বেশি আসে তাহলে পাগল আরো উপরে উঠবে। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে লোকজন দূরে সরাই দিতে হবে। আচ্ছা, সুন্দর একটা কথা বলছেন সাংবাদিক দেবাশিস মণ্ডল আশিস। যাই হোক, আমরা লাইভ থেকে মূলত হ্যান্ডমেড থেকে যখন ডিফেন্সের লোক নামার চেষ্টা করছে, ওই সব দেওয়ার উপরে উঠছে, আগে নিচে ছিল। যাই হোক, আসলেই শুনছিলেন যে পাগল, সে যেহেতু পাগল, সে কিন্তু আমরা যেটা বলবো তার বিপরীতটাই কিন্তু সে করবে, এটাই স্বাভাবিক। আমরা বলবো নিচে নামান, সে কিন্তু উপরে ওঠে, এটাই দেখা গেছে। প্রথম সেকশনে যখন পাগলটি ছিল তখন কিন্তু নার্সারির মালিক কিন্তু বলছিল যে তুমি নিচে নেমে আসো, যখন নিচে নামার কথা বলছে সে দ্বিতীয় ধাপে উঠছে, যখন দ্বিতীয় ধাপে বলছে তৃতীয় ধাপে, এভাবে কিন্তু সে আস্তে আস্তে উপরে উঠে গেছে। আসলে একটা ভীতিকর অবস্থার মধ্যে আছে এখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছে, অনেকেই ভিড় জমিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মূলত এখানের তাকে রেস্কিউ করার মতো এখন পর্যন্ত কোনো উদ্যোগ আমরা দেখছি না, যে মূলত সরকারের পক্ষ থেকে তাকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস বলেন, তার সাথেই আমাদের এই টাওয়ারের সাথেই কিন্তু আর্মি প্রশাসন রয়েছেন, তাদেরও তেমন কোনো একটা উদ্যোগ দেখছি না। মূলত আমরা চাচ্ছি সে পাগল হোক যাই হোক, সে তো একটা মানুষ, তাকে উদ্ধার করার জন্য অন্তত সর্বোচ্চ চেষ্টাটুকু করা উচিত বলে আমি মনে করি। সবাইকে ভালো থাকবেন, সেই প্রত্যাশায় লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু